হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার একটা নতুন পুরীর ব্লগ শেয়ার করছি। তো যেমনটা আগে দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে উঠেছি, রাতে ডিনার কমপ্লিট করেছি। তো এখন ভোর 4:30 বাজে আমরা নেমে গেছি পুরী স্টেশনে। আর আমার ছোট্ট মাম্মার এখনও ঘুমও ভাঙেনি, তা সে এখনও হাই তুলছে। তো আমরা এখন লাগেজ নিয়ে নিয়েছি, আমি পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি। আমার মাম্মা আমার কোল থেকে নেমে পড়ে ও বললো আমার সাথে হাঁটবে। তখন হেঁটে হেঁটে আমরা অটো ধরতে যাচ্ছি। আর ভোরবেলায় দেখো কত যাত্রী নেমেছে, কত প্যাসেঞ্জার চারিদিকে। এরকম এক দল লোক আসে আর এক দল লোক এভাবেই পুরী থেকে আবার চলে যায়। পুরীতে কখনোই মানে লোকের অভাব হয় না, পর্যটকের অভাব হয় না। তো আমরা এভাবেই যাই, আবার কিছু লোক ফিরে আসি, এভাবেই পুরীতে চলে। জগন্নাথ দেব টেনেছে মানেই যেতে তো হবেই। তো আমরা এখন গাড়ি ছুটিয়ে চলেছি সমুদ্রের পাড় ধরে। দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আমরা লাগেজটা হোটেলে রেখে দেন তারপরে আমরা আবার আসছি। তো এখনও ভোরের আলো সেভাবে ফোটেনি, চারিদিক খুবই নিস্তব্ধ। তো আমাদের বুকিং আগে থেকেই করা ছিল, আমরা বাড়ি থেকে বুকিং করে গেছিলাম। আমাদের হোটেলের নাম বিনায়ক। তো আমরা নেমে গেছি হোটেলের সামনে। তো আমাদের লাগেজগুলোও এখন ভেতরে ঢুকিয়ে দেবো। তো আমাদের রিসেপশনের লোক বলল যে এত সকালবেলায় রুমটা ক্লিন করা নেই, তো সেজন্য ওরা এখন দেবে না, সুইপার আসবে 7টায়। তো আমরা বললাম আমরা বেবি নিয়ে এসেছি, তো প্লিজ যদি একটু আগে আমাদেরটা কোনোভাবে করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। রিসেপশনের দাদা ভীষণই ভালো। আর ওই হোটেলের সামনেই একটা চায়ের দোকান রয়েছে, যেটা কিনা 5:30 নাগাদ খুলে গেছিলো। তো তখন আমরা ওখানে চা খাচ্ছিলাম আর আমার মাম্মা বিস্কিট খাচ্ছিল, বললো এই ইয়েলো বিস্কিটটা খাবে। তো আমরা এখন চা বিস্কিট খাবো। দেন তারপরে আমরা সমুদ্রে এসেছি। আমরা পুরো রাত থেকে মানে ভোরবেলা থেকে কীভাবে মানে সূর্যটা উঠছে, সানরাইজ আমরা দেখব, সেই জন্যই এসেছি। তো মানে হোটেলে একবার ঢুকে গেলে তারপরে আর ভোরবেলায় আসা সেভাবে হয় না। তো এখন বেশ আলো ফুটেছে, দেখো চারিদিকটায় হালকা একটা মানে ভোরের আভা। এত সুন্দর লাগছে সকালটা। এরকম সকাল সাধারণত আমরা বাড়িতে উঠি না, খুব একটা কাজ না থাকলে এত সকালে আমরা ঘুম থেকে উঠি না। তো পুরীতে এই সকালটা যেন ভীষণ ভাল লাগছে। আর অনেক লোকেরাই রয়েছে। আর তখনও মানে সেভাবে আলো ফোটেনি বলে আমার এই ভিডিও ক্লিপসটা এরকম একটা আবছা আবছা এসেছে, কারণ সেখানে সেরকম কোনো আলো ছিল না। আর যেন এই কচ্ছপটা মারা গেছে কোনোভাবে, হয়তো সমুদ্রের জলে ভেসে এসেছিল, দেন ও যেতে পারেনি ব্যাক করতে বা কেউ পাঠায়ও নি, তো এ মারা গেছে। দিন আমাদের দেখো ভোরের আলো ফুটে গেছে আর আমরা লিখেছি জিৎ শুভশ্রী প্লাস। আর প্লাসের জায়গাটায় আমার সোনা মা মানে আমার মাম্মা। তো আমার মাম্মাও ওখানে বসে যা মন চেয়েছে তাই করেছে। আর সমুদ্র জায়গায় মানে কোনো রেস্ট্রিকশন আমি রাখিনি। আর ভোরের আলোটা দেখছো কীভাবে ফুটে গেছে, পুরো একদম সকাল হয়ে গেছে, এখন বেশ সকাল হয়েছে। তো আমরা এখন নাম লিখছি সমুদ্রের পাড়ে। আমার হাজব্যান্ড আমার মেয়ের নাম লিখছে, স্নেহাংশী। তো এখন সমুদ্রের পাড়ে ও লিখছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এটা লিখতে বেশ সময় লেগেছে আর খুবই সুন্দর করে লিখেছে দেখো। আর দেখো আমাদের ছোটোবেলায় পড়েছি না, হর্ষতে উট চলেছে মুক্তি তুলে, দেখো যাচ্ছে উট চলেছে। আর উটটা দেখতে বেশ ভালো লাগছিলো। আমার মেয়ে একটু ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে পড়েছিল, কিন্তু তারপরে ভয়টা কেটে গেছিলো। ওই দেখো উট দাঁড়িয়ে ওর মতো লিখছে। তারপরে আমার হাজব্যান্ড বললো এটাকে ঘেঁটে দাও নাম লেখাটা, তো আমরা ঘেঁটে দিলাম। দেন আমরা আবার হোটেলে ব্যাক করলাম। এবার আমাদের রুম দেবে, তো আমরা এখন রুমের জন্য যাচ্ছি ওপরে। হোটেলটার একটা খুব ভালো, সেটা হচ্ছে সামনেটা ভীষণ জায়গা থাকে, খোলা, বাচ্চারা খেলা করতে পারে, ঘুরতে পারে। তো সামনের জায়গাটা পুরো ওপেন থাকে। তো আমরা রুমে এসে গেছি, দেখো আমাদের রুমটা কি সুন্দর। আর আমাদের ব্যালকনি নিয়েছিলাম, তো ব্যালকনিটা এইটা দারুণ লাগছে। আর ওই দিকে যে একটা খোপ মতো রয়েছে, ওইখানে দুজন অতিথি থাকেন, পরে দেখাবো কারা থাকে ওই দুটো খোপে। তো এখন হচ্ছে
সকাল হয়ে গেছে যেহেতু, আমরা রুমও পেয়ে গেছি, তো তারপরে আমরা একটু ঘুমিয়েছি। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে একটু ঘুমিয়ে নিয়েছি। দেন তারপরে ওরা ঘুমাচ্ছিল, আমি ব্রেকফাস্ট আনতে গেছিলাম। আজকে ছেঁড়া পরোটা নিয়ে এসেছি, ছানা পোড়া আর তরকারি। তো ওখানের এই স্বাদ, মানে এই টিফিনের স্বাদটাই আলাদা, অসাধারণ লাগে খেতে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি ওঠো, আসার সময় প্লেটগুলোও কিনে নিয়েছি ওখান থেকে। তো এইগুলো মোস্ট প্রবাবলি 3 টাকা কি 4 টাকা এরকম দাম, 2 টাকা কি 3 টাকা এরকম দাম প্লেটগুলো। আর আমার এই মানে সমস্তটাই কিনতে খুব একটা বেশি খরচ হয়নি, 20 টাকা 30 টাকার মধ্যে আমার হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও। বাই।